দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যাস নে বোন, তুই যাস নে। কেন, যেটুকু বাঁচে আছে তোর দাদু সেটুকু আর থাকবে না নে, ওই জন্য তুই যাস নে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। কি সবাই ভালো আছো তো? আমিও খুব ভালোই আছি। সকালবেলা উঠে আর চা নাস্তা করে বসলাম, ভাবলাম একটু মোবাইলটা দেই। মোবাইলটা দেখতে দেখতে হঠাৎ করে সামনে আসলো এই ভিডিওটা। মেকআপ করে দাদুরি নিয়ে দেখতে যাবে হসপিটালে। হায় হায়, কি দিনকাল পড়ছে। এর আগে দেখলাম শ্রাদ্ধ বাড়ির ব্লগ, তার আগে দেখলাম শ্মশানে নিয়ে যাওয়ার ব্লগ, আর আজকে তো দাদুরি দেখতে যাবে হসপিটালে, তার জন্য মেকআপ করে যেতে হবে। মানে এইটা কোনো কথা ভাই? এইটা কোনো কথা হলো? ঠিক বলেছো। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু এরকম মেকআপ করে তুই যাস না রে। এরকম মেকআপ করে গেলি পরে বনু, তুই যদি এরকম মেকআপ করে যাস তাহলে কিন্তু তোর দাদু যেটুকু বাঁচি আছে আর কিন্তু থাকবে না না, আর থাকবে না। আর যদি দাদু ফিরে আসে, যদি তোর এই মেকআপ দেয়, যদি তোর ফিরে আসে দাদু তোর এই মেকআপ দেয়, কি কি ভাববে কদিন যে আমার নাতনিটা একটা নাল্লিয়া এই করছে আমার জন্যে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার এরকম অবস্থা করে তুই মারেই ফেলছিস কেন? তো দাদুরি নিয়ে যা ভিডিও বানানো আরম্ভ করছিস যে দাদুরি দেখতে যাচ্ছি আমি হসপিটালে, তার জন্য আমি ই করবো মেকআপ করতে। আর যে মেকআপ করতেছিস, যে আটা ময়দা মাখতেছিস রে বনু, এত আটা ময়দা মাখিয়ে কি দেওয়া যায় হসপিটালে? তুই কি হসপিটালে তো দাদুরি দেখতে যাচ্ছিস, অসুস্থ দাদুরি? না তুই কি কোনো বার্থডে পার্টিতে কিংবা কোনো পার্টি মেকআপে যাচ্ছিস? হ্যাঁ, বিয়ে বাড়িতে যাচ্ছিস, এরকম মেকআপ করিস তুই? ভাইরাল হওয়ার জন্য এত কিছু করিস? হায় রে প্রভু ভগবান, উঠাই না উঠাই নাও, আমারে না, যারা এইরকম ভিডিও বানায় তাকে তুমি উঠাই নাও প্রভু। তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যাই। এই দাদুই আমারে বিয়ে করতে চাইতো? হায় রে, আর তুই সেই সুযোগ উঠায় কি করতি? রোজ 1 টাকা, বিকেল বেলা 1 টাকা নিয়ে পেপসি খাতে যেতি, আইসক্রিম খাতে যেতি নাকি? মানে দাদুরও ফায়দা তুই উঠোই নিলি, সেই ফায়দা তো উঠলি রে বুনু। তুই তো দাদুর তো বাস্তি তো দিবি না, যাও একটু বাঁচিয়ে আছে। তোর এইসব কথাবার্তা শুনে দাদু তো পুরো অজ্ঞান হয়ে মরে যাওয়ার অবস্থা। কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, আমরা তো প্রে করলাম, ঠিক আছে, ভগবানের কাছে প্রে করলাম। আর তুই কি করতেছিস? আটা ময়দা মাখিয়ে মেকআপ করে করেই যাচ্ছিস। এরকম মেকআপ করলি, এরকম ই করলি, পরে তোর দাদু তো এমনি মরে যাবে রে। कौन सब्जेक्ट अच्छा लगता है? উনি কিন্তু আমার নিজের দাদু নয়, আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, তাহলে তুই দাদুই তো। এবার তুই নিজের দাদু যদি হতো, তুই এরকম করতে পারতিস? তুই এরকম কেন করিস? তোর কি মায়া দয়া বলে, মায়া মমতা বলে কিছু নাই? কিছু নাই। এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। আর সাথে ও রে বুন্ডি রে বুন্ডি, তুই এই আবার করছিস যে কেমন লাগছে আমার মেকআপটাকে, মানে কেমন লাগতেছে আমার মেকআপ? তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? হ্যাঁ, লজ্জা শরম কি ধুইয়া খাইছিস? লজ্জা শরম বলতে তোর কিছুই নাই রে। তুই আবার লাস্টে করছিস কেমন লাগতেছে আমার, কমেন্ট করে কও। আরে তোরে আবার কমেন্ট করে, তো কমেন্ট তো তোর ভরিয়ে গেছে। তুই ভালো করে কমেন্ট এগুলো দেয়া, কমেন্টেতে তোর পুরো ভরে গেছে রে। কি তোমরা কও, আমি ঠিক কইছি না? আমি তো ঠিক কইছি, তো আমি ঠিক কইছি। যদি আমি ঠিক কয়ে থাই তাহলে লাইক কমেন্ট শেয়ার জরুর করো, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিও। চলো আবার দেখা হবে আর একটা ভিডিওতে।